আমরা তো শুধু আমার 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 করে চলি। কোনোদিন ভেবে দেখেছো সবই তো আমার? বলো না আমি কার? বলতে পারবে? কোনোদিন একলা ঘরে গিয়ে বসে দেখো যে সবই তো আমার, কিন্তু আমি কার? সেদিন একটি বড় শূন্য পড়ে যাবে, বুঝতে পারবে না যে আমি কার। ওমা, আমাদের সেই বিশ্বাস আছে ভগবান যে আমাদের কাছে আসবে, সেই বিশ্বাস আমাদের নেই। ছিল কার জানো? মধ্যম পাণ্ডব ভীমের। পঞ্চ পাণ্ডবের 5 জন কে কে গো জানো? পঞ্চপাণ্ডব কে কে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর সহদেব। এই 5 জন। এই 5 জনের মা কে ছিল? 5 জনের মা ছিল কুন্তী দেবী। কুন্তী দেবী প্রতিদিন মাকে, কুন্তী দেবী প্রতিদিন তার নিজ বড় ছেলেকে আগে সেবা দেয়। সেদিনও যুধিষ্ঠিরকে সেবা দিতে যাবে, যুধিষ্ঠির মায়ের হাতটি ধরে বলছে, যুধিষ্ঠির মায়ের হাতটি ধরে কি বলছে জানো? মা, ও মা, ও মা, আজকে তুমি আমায় আগে খেতে দিও না, আজকে তুমি ভীমকে আগে খেতে দাও। ভীম যে সকাল থেকে কিচ্ছু খায়নি। যেই না মা ভীমকে খেতে দিয়ে একটু বাহিরে গেছে, ভীম তো সকাল থেকে কিছু খায়নি, ভীম সব খাওয়ার খেয়ে নিয়েছে। যেই না সব খাবার খেয়ে নিয়েছে, মা ছুটতে ছুটতে এসে ভীমের হাতটি ধরে বলছে, ভীম, ওরে ভীম, তোকে কি আমি খাইয়ে জন্ম দিইনি? তুই নিজের মায়ের কথা ভাবলি না, নিজের ভাইদের কথা ভাবলি না, যা খাওয়ার ছিল তুই সব নিজে খেয়ে নিলি। ও মা, কোন মা যদি ছেলেকে বলে, ভীম, তোকে কি আমি খাইয়ে জন্ম দিইনি? ও মা, কোন মা যদি ছেলেকে খাওয়ার কথা বলে, বলো না ছেলের মনে কষ্ট হয়? ভীম মাকে বলছে, মা, ও মা, সবাই বলে ভীম শুধু খেতে শিখেছে, আজ তুমিও বললে ভীম শুধু খেতে শিখেছে। ও মা, মা, আমি আর তোমার কাছে কোনোদিন খেতে চাইব না, আমি কোনোদিন আর তোমার কাছে খেতে চাইব না মা। বলো মা, বলো, আমি তো খেয়ে ফেলেছি, আর তোমায় দিতে পারবো না, তুমি আমার কাছে কি চাও বলো। যেই না বলেছে, মা তুমি কি চাও বলো, মা রেগে গিয়ে বলছে, কি আমি এতটুকু কথা বলেছি বলে ভীম আমায় এত বড় কথা বললো, তুমি কি চাও বলো? এমন জিনিস চাইবো যা ভীম আমাকে কোনোদিন দিতে পারবে। কি চাইলো জানো মা? এই হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ। মা বলল, এই 3 দিনের পথ এখনই আমাকে কৃষ্ণ এনে দিতে হবে। ভীম বলছে, মা, ও মা, তুমি আর কিছু চাইতে পারলে না, তুমি আমাকে বললে কৃষ্ণ এনে দে, তাই হবে মা, তাই হবে, আমি তোমায় কৃষ্ণ এনে দেব। যুধিষ্ঠির ভাইয়ের হাতটা ধরে বলছে, ভাই, ও ভাই, 3 দিনের পথ এই হস্তিনা থেকে দ্বারকা, তুই তো আনতে পারবি না ভাই। কেন বলছিস আনতে পারবি? দাদা, ও দাদা, কোনোদিন বাবাকে আমি নিজের চোখে দেখিনি, তোমায় আমি নিজের বাবার মতো ভালোবাসি, আশীর্বাদ করো দাদা, আমি যেন কৃষ্ণকে ওই দ্বারকা থেকে 3 দিনের পথ 3 মিনিটে আনতে পারি।
করেছে জানো? ভীমের ছিল 80 মণ ওজনের গদা, ঘর থেকে বাহিরে এনে মাথার উপরে ঘুরিয়ে শূন্যে ছুঁড়ে দিয়েছে। আর ছুঁড়ে দিয়ে ওই গদা যেখানে পড়বে সেখানে মাথাটা পেটে দিয়ে বলছে, কৃষ্ণ রে, কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে। ওমা, ভীমের কত বিশ্বাস দেখেছো? 80 মণ ওজনের গদা ওই শূন্যে ছুঁড়ে দিলে কতটা সময় লাগে নিচে পড়তে। আর সে মাথাটা পেটে দিয়ে কৃষ্ণকে স্মরণ করছে যে কৃষ্ণ এসে তাকে বাঁচাবে। এই হলো বিশ্বাস। এই বিশ্বাস আমাদের আছে? আছে? পারবে? কেউ পারবে? কেউ পারবো না। তাহলে কৃষ্ণ কি আমাদের কাছে আসবে? আসবে না। ওমা, কৃষ্ণ কিন্তু এসেছিল যেই না দ্বারকায় সিংহাসনে বসতে যাবে, আবার ছুটে আসছে। এদিকে রুক্মিণী জিজ্ঞাসা করেছে, কৃষ্ণ তুমি আবার চলে যাবে? এই তো এলে, এখনো বসনি, এখনই চলে যাবে? আমায় যে যেতে হবে। মধ্যম পাণ্ডব ভীম, সে যে আমায় ডাক দিয়েছে, এখনো যদি আমি না যাই, কৃষ্ণকে যে সবাই আর কেউ ডাকবে না। তাই ওই 3 দিনের পথ 3 মিনিটে এসে গদাটা এক হাতে ধরেছে আর ভীমকে এক হাতে তুলে বলছে, ভীম, ওরে ভীম, ভীম রে, আর একটু দেরি হয়ে গেল কি হতো বল? আমি যদি আর একটু দেরি করে আসতাম, তোর যে মৃত্যু হয়ে যেত ভীম। তুমি জানো না কৃষ্ণ, তুমি জানো না যার কাছে কৃষ্ণ রয় তার কি অপঘাতে মৃত্যু হয়? আমি তো জানি তুমি আসবে, তুমি না এসে থাকতে পারবে না। তোমাকে কেউ যদি ডাকার মতো করে ডাকতে পারে, তুমি যে না এসে থাকতে পারবে না। জানো, কৃষ্ণ সেদিন কুন্তি দেবীর কাছে গিয়ে বলছে, পিসিমা, ও পিসিমা, তোমরা শুধু জানো ভীম শুধু খেতে শিখেছে না গো, ভীম শুধু খেতে শেখেনি, ভীম যে আমায় বড় ভালোবাসে। ভীমের মতো ভক্তি যে আর কারোর নেই। সেদিন কুন্তি দেবী ভীমের কাছে কেঁদে কেঁদে বলছে, ভীম, ওরে ভীম, আমি জানি আমি যদি তোর মা, আমি যদি তোর পায়ে ধরি, তুই যে নরকগামী হবি কৃষ্ণ। ভীম, আমি তোর চরণ ধরব না, তবু তোর কাছে হাত জোড় করি বলি, ভীম, আমি তোকে ভুল বুঝেছি ভীম, আর কোনোদিন তোকে আমি বলবো না ভীম শুধু খেতে শিখেছি। ওমা, এই হলো ভীমের বিশ্বাস। এই বিশ্বাস যদি আমাদের থাকতো, আমরাও কৃষ্ণ চরণ পেতাম। কিন্তু আমরা এই জড় জগতের মায়ায় পড়ে, এই মায়ার সংসারে আবদ্ধ হয়ে শুধু আমার 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 করে চলে গেলাম। মা, কৃষ্ণ ভজিবার তরে এই সংসারে আইনি, কিন্তু আমরা মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হই। দিন চলে যায় মিছে কাজে, রাত্রি চলে যায় নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণ আরবে। কৃষ্ণ ভজন করার জন্য এই মানব দেহটা পেয়েছি, এমনি এমনি পাইনি। 84 লক্ষ জনে ভ্রমণ করে তবে পেয়েছি এই মানব জনম, তা হেলায় হারালাম।
যে স্বামী, যে স্ত্রী, যে পুত্র করে চলেছি আমরা, কেউ কারোর নয়। যে স্বামীকে তুমি আপন ভাবছো, ওমা, মেয়েদের জীবন তো বড়ই বিচিত্র। কেন বলো তো? যখন সে বাবার বাড়ি থাকে তখন দেখবে এই কথাটা বলে ও তো পরের বাড়ি যাবে। আবার যখন তুমি শ্বশুর বাড়িতে থাকো তখন বলে ও তো পরের বাড়ির মেয়ে, মেয়েদের কোনো ঘর নাই। তবু মেয়েরা সারাটি জীবন অন্যের জন্য করে গেল, নিজের জন্য কিছু ভাবলো না। যে স্বামীকে তুমি আজ আপন ভাবছো, তোমার পান থেকে চুন খসে গেলে তোমাকে কথা বলতে ছাড়বে না। ওমা, তোমাদের স্বামী বলে নাকি? বলে না? খুব ভালোবাসে, খুব ভালোবাসে, কোনো কথা শোনায় না? বাবা, কি ভাগ্য করে এমন স্বামী পেয়েছো তুমি। জানো, যে সন্তানের প্রতি মা 10 মাস 10টি দিন গর্ভে ধরে, যে মেয়েটা মৃত্যুর যন্ত্রণা সহ্য করে সন্তানটিকে প্রসব করলো, সেই একদিন সবার পর হয়ে যায়। কিন্তু এই মায়ার সংসারে মায়ায় থেকে সবাই সুখী হতে চায়, চায় না? সবাই সুখী হতে চায়। তাই কি বলে জানো? সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়, কেউ হয় না। বলে যা বলুক লোকে সত্যি কিনা, বলে যা বলুক লোকে সত্যি কিনা, জানে না বলে যা লোকে সত্যি কিনা। জানি না বলে জালকে সত্যি কিনা, সবারই কপালে কি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়, কেউ হয় না। জানো, এ জগতে মায়ায় থেকে সবাই সুখী হতে চায়, কিন্তু কেউ সুখী হয় আর কেউ হয় না। যে জন সুখী হয় সে কে জানো? যে আমার গোবিন্দ চরণ পেয়েছে, সেই যে বড় সুখী। ওমা, আমরা ভগবানকে কোথায় খুঁজি জানো? মন্দিরে মন্দিরে ভগবানকে খুঁজি, কিন্তু এটা জানো ভগবান যে আমাদের এই হৃদয়ে মন্দিরে লুকিয়ে রয়েছে, জানো? যদি এটা জানতাম কোনোদিন কোনো পাপ কাজ করতাম না। জানি না বলেই করি। ভগবান যে আমাদের হৃদয় মাঝে লুকিয়ে রয়েছে তা কোনোদিন আমরা খুঁজে দেখিনি। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি সুন্দর একটি গান লিখেছে। কি গান জানো? বলছে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে
তোমায় পাই, আমি দেখতে তোমায় পাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসার সকল আঘাত, সকল আশার আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা। আমার সকল ভালোবাসার সকল আঘাত, সকল আশার আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি দেখতে তোমায় পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। দেখতে তোমায় পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। মা, এবার আমরা অনেকটা টাইম গৌর চন্দ্রিকা শুনলাম। গৌরকে না ডাকলে আমরা কৃষ্ণচরণ পাবো? তাও পাবো না। আগে আমার নিতাই চাঁদকে ধরতে হবে। নিতাই চাঁদের কৃপা হলে গৌর চরণ পাবো, আর গৌর চাঁদের কৃপা হলে তবেই না কৃষ্ণ চরণে যাব। এবার সবাই মিলে বৃন্দাবনে যাব। সবাই যাবে তো? সবাই যাবে বৃন্দাবনে? হরে কৃষ্ণ। যেসব ভক্তমণ্ডলী এখনো প্রসাদ পাননি, যেসব ভক্তমণ্ডলী এখনো প্রসাদ পাননি, ওইখানে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। আপনারা সবাই মিলে গিয়ে প্রসাদ গ্রহণ করুন। হরে কৃষ্ণ। রাধে রাধে। সবাই মিলে বৃন্দাবনে যাব। কি বলবো? আগে বলো, বলো রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, বাঁকে বিহারী লাল কি। জয়। সবাই ভয় বলছো? না না, জয়ই বলেছে। আমি শুনতে পেয়েছি, তুমি কানে কালা। চলো। রাধা 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 বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে যদি যদি যাবি মধুর
কথা বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। ও বৃন্দাবনে তরুলতা সবার মুখে রাধা রাধা রাধা। রাধা 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 বলো রে মন, যদি গালি মধুর রাধা রাধা বলো রে ওরে মন, যদি গালি মধুর বৃন্দাবন। যদি গালি মধুর বৃন্দাবন, যদি গালি মধুর বৃন্দাবন। তোরে চলো চলো মধুর বৃন্দাবন। চলো রে চলো রে চলো রে চলো চলো যা মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব তার নাম হলো লালাবাবু জগৎ শেঠ। এই লালাবাবু আর জগৎ শেঠ হলো দুইজন জমিদারের ছেলে। এই ভক্তলীলা আজকেও যে গাইব সেটাও একটা ভক্তলীলা। আমরা ভক্তলীলা কেন শুনবো? কারণ ভক্ত যেমন করে যতটা কষ্ট করে আমার গোবিন্দ চরণ পেয়েছিল তা আস্বাদন করে যদি আমরা একটু পুণ্য করতে পারি, সেই কারণে আমরা ভক্তলীলা শুনি। মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ আর রাধা গোবিন্দ সিংহ। এই গঙ্গা গোবিন্দ সিংহ আর রাধা গোবিন্দ সিংহ, গঙ্গা গোবিন্দ সিংহের কোনো সন্তান ছিল না, আর রাধা গোবিন্দ সিংহের একমাত্র ছেলে ছিল যার নাম ছিল প্রাণ কৃষ্ণ সিংহ। এই প্রাণ কৃষ্ণ সিংহের একমাত্র ছেলে যার নাম হলো কৃষ্ণচন্দ্র সিংহ, যাকে দাদু আদর করে নাম রেখেছিল লালা, যে পরে বৈষ্ণব জগতে লালাবাবু নামে পরিচিত হয়েছিল। লালাবাবু যখন 12 বছর বয়স হলো তখন লালাবাবুর পিতা ওই কাচারির বারান্দাতে হাতটি ধরে নিয়ে বসিয়ে রেখে জমিদারির ভেতরে চলে গেল। আর ওই কাচারির বারান্দাতে যে দরজা রয়েছে সেই দরজাতে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, সেখানে দাঁড়ির কাছে একজন ভিখারি এসেছে। ভিখারি এসে বলছে, বাবু কি বলছে জানো? বলছে, আমায় একটি পয়সা দাও গো বাবু, আমি ভিক্ষা মেগে আমায় একটি পয়সা দাও গো বাবু, আমি ভিক্ষা মেগে
ঘরে আছে একটি কন্যা ঘরে আছে একটি কন্যা। আমার ঘরে আছে একটি সন্তান। আমার উপায় কিছু না। আমায় একটি পয়সা দাও গো বাবু আমি ভিক্ষা আমার একটি সন্তান দাও হে প্রভু, ভিক্ষা লেগে খাই। বাবু, ও বাবু, আমায় কিছু ভিক্ষা দাও বাবু। ও বাবু, আমায় কিছু ভিক্ষা দাও। আমার যে ঘরে মেয়ে রয়েছে, আমি এখন যদি তাকে বিবাহ দিতে না পারি, আমি যে আর সমাজে মুখ দেখাতে পারবো না বাবু। আমায় কিছু ভিক্ষা দাও। যতবার বলছে আমায় কিছু ভিক্ষা দাও, ততবার দাড়ি তাকে ঠেলে সরিয়ে দিচ্ছে। আর এদিকে ওই কাচারির বারান্দাতে বসে বসে সব কিছু দেখছিল লালা বাবু। লালা বাবু ডাক দিয়েছে, দাড়ি দাড়ি, ও দাড়ি দাড়ি, ও দাড়ি, তুমি ওই ভিখারিকে তুমি আমার কাছে আসতে দাও, ওই ভিখারিকে তুমি আমার কাছে আসতে দাও। যেই না বলছে ওই ভিখারি কি চাইছে জানো? ভিখারি এসে ছুটতে এসে লালা বাবুর কাছে এসে বলছে, বাবু, ও বাবু, জানো বাবু, জানো আমি জানি তুমি ছোট, আমার কথা কিচ্ছু বুঝবে না, তবুও বলি বাবু, আমার বাড়িতে একটি সমর্থন কন্যা রয়েছে, আমি যদি তাকে এখন বিবাহ দিতে না পারি, আমি যে আর সমাজে মুখ দেখাতে পারবো না, আমায় কিছু ভিক্ষা দাও। যেই বলেছে লালা বাবু বলছে, দাড়ি, ও দাড়ি দাড়ি দাড়ি, তুমি আমার বাবার কাছে গিয়ে বলবে যখন এই ভিখারিকে যেন 1000টি টাকা দান করে দেয়। যেই না বলেছি দাঁড়ি জমিদারির ভেতরে গিয়ে বাবুকে ডাকছে, বাবু, ও বাবু, বাবু, ছোট বাবু বলেছে ওই ভিখারিকে 1000টি টাকা দান করে দিতে। যেই না বলেছে জমিদার রেগে গিয়ে বলছে, কি এত বড় সাহস, এইটুকুনি ছেলে যাকে আমি কিছুক্ষণের জন্য এই বারান্দাতে বসিয়ে রেখে এলাম, সে কিনা সেখানে দান ছত্র খুলে বসেছে। বাবু, 1000টি টাকা দিয়ে দাও বাবু, না হলে যে ছোট বাবু ওই ভিখারির কাছে বড় ছোট হয়ে যাবে। যেই না বলেছে, ঠিক আছে দাঁড়ি, আমি ওই ভিখারিকে 1000টি টাকা দেব ঠিকই, তুমি ওই লালা বাবুকে গিয়ে বলে দেবে যতদিন না সে নিজের হাতে রোজগার করতে পারবে ততদিন যেন সে কারুকে দান করার কথা না ভাবে। এদিকে দাঁড়ি ওই ভিখারিকে এসে 1000টি টাকা যেই না দিয়েছে, ভিখারি চলে গেছে। এদিকে লালা বাবুকে বলছে, বাবু, আপনার বাবা আপনাই বলেছে জানো, যতদিন না আপনি নিজে হাতে রোজগার করতে পারবেন ততদিন আপনি কারুকে যেন দান করার কথা না ভাবেন। লালা বাবু বলে উঠল, কি আমার বাবা আমায় এমন করে বলেছে যে জমিদারের বাৎসরিক আয় 52,36,000 টাকা, সে গরিব দুঃখীকে কিছু টাকা দান করতে পারছে না। এই জমিদারিতে আমি আর থাকবো না, এই জমিদারি ছেড়ে আমি এখনই চলে যাব। যেই না বলা লালা বাবু কি বলল, সেই জমিদারি ছেড়ে চলে গেল বর্ধমান জেলায় একটি ফেরেশতা দ্বারে লোকের এঁঠো বাসন ধুতে লাগল। ওমা, যে জমিদারের ছেলে যে কত সুখ স্বাচ্ছন্দ্যে মানুষ হয়েছে,
সে ওই জমিদারি ছেড়ে আজ চলে গেল বর্ধমান জেলায় এক ফেরেশতাদারে। এদিকে লালাবাবু পুত্র শোকে লালা 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 বলে কাঁদে। ওরে লালা, আমি তো তোর বাবা, বল লালা কি এমন বলেছি তোকে? শুধু এটুকু বলেছি লালা, যতদিন না তুই নিজে হাতে রোজগার করতে পারবি ততদিন যেন কারুকে দান না করিস। তা বলে তুই আমায় ছেড়ে চলে যাবি লালা? ফিরে আয় লালা, ফিরে আয়। জমিদার প্রজাবর্গকে বলল, তোমরা গিয়ে আমার লালাকে ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো। জমিদার সবাই যখন প্রজাবর্গরা গিয়ে ওই লালা বাবুর কাছে গিয়ে বলছে, বাবু, ও বাবু, চলো বাবু, চলো, ফিরে চলো। না না, যে জমিদার গরিবের দুঃখে কষ্টে দাঁড়াতে পারে না, সেই জমিদারিতে আমি আর ফিরে যাব না, তোমরা ফিরে যাও। লালা বাবু ফিরে এলো না। এদিকে পুত্র সুখে লালা 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 বলে কাঁদতে কাঁদতে যখন জীবন বেলা শেষ হয়ে যায়, গোবিন্দকে ডেকে বলছে, দয়াময়, আমার এই জড় জগতের কাজ শেষ। তুমি তো জানো আমার লালার আমি ছাড়া আর কেউ ছিল না। আজ আমিও যখন এই জগৎ ছেড়ে চলে যাচ্ছি, তুমি আমার লালাকে দেখে রেখো দয়াময়। এই বলে বলছে, কি বলছে জানো? রক্ষা করো হে তুমি, ভগবান এ জগতে সবই কিছু তোমারই তো দান। এ জগতে সবই কিছু তোমারই তো দান। রক্ষা করো হে তুমি, হে ভগবান এ জগতে সবই কিছু তোমারই তো দান। বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো বিশ্ব চরাচরে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে। তুমি আছো হরি বিশ্ব চরাচরে। তুমি আছো হরি বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকি গো তোমারে। তুমি আছো